সিলেটে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে নগরীর বেশ কিছু এলাকা। এতে জলাবদ্ধতায় দুর্ভোগে স্থানীয়রা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গেল ২৪ ঘন্টায় সিলেটে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখনও থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে নগরীর বেশিরভাগ এলাকার বাসা, দোকান ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। ঘরবন্দিরা সরিয়ে ফেলছে আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী। নিজ নিজ কাজে যেতে বিপাকে পড়ছেন অনেকেই। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, কাল থেকে তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখন নাগাদ বৃষ্টি থামতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় আবহাওয়া অফিস? কাকুলি, আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছেই। আর গতকাল রাত 11টা থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, যে কারণে আসলে নগরীর অনেক জায়গায় কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছে। আমরা যেহেতু সাংবাদিকরা মানুষের কথা বলি, আমার নিজের বাসায় কিন্তু হাঁটু সমান পানি ছিল এবং কিছুক্ষণ আগে কোনোভাবে আসলে রক্ষা করে আসছি। তো এই মুহূর্তে আমরা যে এলাকায় আছি, এই এলাকায় কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানি মগ্ন অবস্থায় একেবারেই রয়েছে এবং এখানকার যারা বাসিন্দারা খুবই আসলে দুর্ভোগ পোহাচ্ছেন। তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার ফলে তাদের আসলে ভোগান্তি বেড়েই চলছে। এই মুহূর্তে আমরা একজন নাগরিকের সাথে কথা বলবো। আমরা আসলে একটু জানার চেষ্টা করব যে আপনার কাছে, যেহেতু এই এলাকার বাসিন্দা, এই জলবদ্ধতা হওয়ার প্রধান কারণ হিসেবে কি আপনারা চিহ্নিত করেছেন? যেহেতু আপনি একটু আগেই বলছিলেন আপনি প্রায় 20 বছর উপর এখানে থাকেন, যদি আমাদের বলতেন। ধন্যবাদ। আসলে গতকালকে আমরা নির্ঘুম রাত কাটিয়েছি। রাত 12টার পর থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি, দুইবার ঘরে পানি ঢুকেছে এবং পানি বের হয়েছে এবং জিনিসপত্রগুলো নষ্ট হয়েছে। যাই হোক, মূলত হলো আমরা সুরমা নদীর পাড়ের বাসিন্দা। সুরমা নদী খননের কথা আমরা অনেকবার বলেছি, খননটা সরকারিভাবে শুরু হয়েছিল, কিন্তু মনে হচ্ছে আমার যে সুরমা নদী খননে মনে হয় পরিপূর্ণতা আসেনি, মানে পরিপূর্ণভাবে খনন করা হয়নি। যদি সুরমা নদী পরিপূর্ণ খনন করা হতো তাহলে কিছুটা ধারণ ক্ষমতা নদীর বাড়তো, যদি এটা প্রাকৃতিক কারণে হচ্ছে। এবং আমাদের যে ছড়া নালাগুলো আছে সেগুলোকে রক্ষা করা এবং আমাদের এই পরিবেশটাকে আরও উন্নত না করা পর্যন্ত আমরা ভোগান্তির মধ্যে থাকতেই হবে। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, তিনি যেমনটি বলছিলেন যে নদীর কিন্তু নাব্যতা ইতিমধ্যে হারিয়ে গেছে এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু 50 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছিল সুরমা নদী খননের কাজে, সেটা এখন পর্যন্ত আসলে অসম্পূর্ণ রয়েছে, যার কারণে নগরীতে আসলে জলবদ্ধতা বেড়েই চলছে।